হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ স্যান্ডিজ ডেইলি ব্লগ। আমি আজকে একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। নুডলসের পকোড়া। নুডলসের পকোড়া কিন্তু খুবই মজা খেতে। এটা চা নাস্তার সাথে বিকেলের জন্য বা অতিথি আসলে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন অল্প উপকরণ দিয়েই। আমি প্রথমেই নুডলসটাকে সিদ্ধ করে নেব। আমি ফুটন্ত পানিতে নুডলসগুলি ছেড়ে দিলাম। নুডলসগুলো আরাম রাখতে হবে, পুরোপুরি ভাঙলে চলবে না। আমি 3 প্যাকেট নুডলস দিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারেন। এখন সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করে চলবে না, বেশি নরম করা যাবে না। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। একটা ঝুড়িতে নামিয়ে নিলাম। এখন আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলে ঝরঝরে থাকে, লেগে যায় না। আমি 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি অনেকগুলো মরিচ কুচিও করে নিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা যে যেমন ঝাল খান সেই রকম পরিমাণ মতো করে নেবেন। ধনেপাতা কুচিও করে নিলাম। আমি এই ব্যাটারটা আগে থেকেই করে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা এগুলো আমি পানির সাথে মিক্স করে রেখে দিয়েছি। এখন আমি নুডলসের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, নুডলসের ম্যাগি মশলা। এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব। আমার কাছে ময়দার পরিমাণটা একটু কম লেগেছে, তাই আমি 1 বাটি ময়দা দিয়ে নিলাম। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। বাসনার জন্য আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। 2টা ডিম ভেঙে দিলাম, এটি পাকোড়াকে ক্রিস্পি করবে। আপনারাও ঝটপট বানিয়ে নিতে পারেন। এই বিকেলের নাস্তা চার সাথে কিন্তু খুবই ভালো লাগে। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পাকোড়াটা করা যায়। খুবই মজাদার এই পাকোড়াটা। আপনারা কে কে খেয়েছেন এই পাকোড়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কোনো লবণ অ্যাড করিনি, কারণ ম্যাগি যে মশলাটা আছে ওটার মধ্যে অনেক লবণ থাকে, এ কারণে আমি লবণটা দিইনি, কিন্তু পরিমাণ মতোই লবণটা হয়েছে। দেখুন এটি মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আসলে বুঝবেন যে এখন ভেজে নেওয়ার পালা। আমি ফ্রাই প্যানে ভালো মতো তেলটা গরম করে নিলাম। এখন আমি পাকোড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো কিন্তু হাই হিটে ভাজলে চলবে না, মিডিয়াম আঁচেই ভাজতে হবে। এ পর্যায়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি আমি এপিট ওপিট করে। আপনারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।